আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাত্র 2টি সিদ্ধ ডিম দিয়ে ঘরোয়া উপকরণে মেয়োনিজ তৈরি করে দেখাবো। অল্প উপকরণেই তৈরি হবে এই মেয়োনিজ। এই সিদ্ধ ডিমের মেয়োনিজটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। একবার সিদ্ধ ডিমের মেয়োনিজটা তৈরি করে আপনি বাসার সবাইকে খাওয়ান, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। সাধারণত মেয়োনিজ কিন্তু কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয়, তাই অনেকে কাঁচা ডিমের ফ্লেভার পছন্দ করে না বলে মেয়োনিজটাও খেতে পারে না। আপনি এই সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন, প্রায় 2-3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। মেয়োনিজ তৈরি করার জন্য এখানে আমি 2টি সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। এখন ডিমের গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন। তো ডিমের গা থেকে খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, এই তো দেখতে পাচ্ছেন। এখন ডিমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিব যেন আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা চাইলে আস্ত ডিমও ব্লেন্ডারে দিয়ে নিতে পারেন। এখানে আমি একটা ব্লেন্ডার জাগ নিলাম, তার মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এখানে চিনিটা দেওয়ার কারণে কিন্তু মেয়োনিজটা থেকে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে, এটা কিন্তু খেতে তখন ভীষণ ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব। তো আমার কিন্তু ব্লেন্ড করা শেষ। এখন আমি মুখাটা খুলে নিব। এই তো দেখতে পাচ্ছেন মেয়োনিজটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, তবে পুরোপুরি হয়নি। এটা আর কিছুক্ষণ ব্লেন্ড করলে কিন্তু জিনিসটা ঘন হয়ে আসবে, তাই আবার আমি ব্লেন্ড করে নিব। তো এরকমভাবে আমি 3-4 বারের মতো ব্লেন্ড করে নিয়েছি। আর কিছুক্ষণ পরপর কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে ব্লেন্ডারটা অফ করে। তো মেয়োনিজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পানির মতো হয়ে আছে, আসলে এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে। দেখুন আমার মেয়োনিজটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর আপনি যখন এটা নর্মাল ফ্রিজে রাখবেন তখন কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে আসবে। দেখুন কত সহজে কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই মেয়োনিজটা আমি তৈরি করে নিলাম। এই মেয়োনিজটা কিন্তু আপনারা চাইলে গ্রিল ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথেও পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। বাড়িতে একবার হলো সিদ্ধ ডিমের মেয়োনিজটা ট্রাই করে দেখবেন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।